উম্মতে মুহাম্মদী ডেলি সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। এই যে এখন ডাকতেছে, বুখারী শরীফে আছে হাল মিম মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে আয়েশা ডাকতেছেন, কে আছিস মাপ চাবি, আমি মাফ করে দিব। আরেকটা শোনাবো ভাগ্যের। আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলাম। অথচ উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে। এই যুবকরা বলুক বুকে হাত দিয়া, এরা সারা দিন নেটের ভিতরে যা দেখে, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, গান নাচ ছাড়া সারা দিন যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞেস করেন, সত্য তো না? মনে হয় সবাই বিশ্বাস করেন। ওদেরকে জিজ্ঞেস করেন না, নেটের ভিতরে গুগলের মাধ্যমে সারা দিন আজে বাজে যা দেখে, কে লুকায়? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আর উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খোলা দিছেন, ও যদি চায় আমার এই জীবনটা গ্রহণযোগ্যতা পাক, যুবক যদি চায় আমার যৌবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় তো দেয়ই বা কতক্ষণ? উদাহরণ দিলে বোঝা যাবে। অতীতে দেখতাম মিডিয়ালারা প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় এই পদ্ধতিও লিখতে শুরু করছিল। ওই মিডিয়ালারই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় বলতেছে। দুনিয়ায় মূল্যায়ন কতক্ষণ? একবারের বেশি তো দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। দেখো তোমরা খুঁজে আমার কথা ঠিক কিনা। একবারের বেশি দুইবার, এক বৎসরই সৌন্দর্য খৈসা পড়ে গেল। দুনিয়া মূল্যায়ন করলে এক বৎসর করবে। যুবক মূল্যায়িত তো কতক্ষণ? যদি মূল্যায়নই হইতো তাহলে যুবকরা 14 তারিখে বারবার কেন ছ্যাক খাইতো? চেহারাই তো কয় বারবার ছ্যাক খাওয়া। তারপরেও 14 তারিখে হাল ছাড়ে না, আবার ফুল দেয়, আবার হোটেলে খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজাটা বের করে বোনা করে দিয়া দিত। যুবক সত্য এটাই, তোমার কপালে যদি লেখা না থাকে তো সোনার বাড়ি বানায় দিল, পাখি খাঁচায় থাকবে না। আর যেটা কপালে থাকবে ওটা এমনিতেই আসবে। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, রাবেয়ার দেশ 6 বার দেখছি। আমি জানি রাবেয়া কিরম ছিল। আর আজকের রাবেই যখন পছন্দ হয় না, 1000 বছর আগেরটা কোত্থেকে পছন্দ হবে? আজকেরটারই তো রং নাই, ঢং নাই, কোনো ডিজাইন নাই, কোনো রং নাই, কালো। কিন্তু রাবেয়ার নামে এখনো হুজুররা চুমা দেয়। রাবেয়া এখনো উজ্জ্বল, ঠিক না? কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওর বাড়ির পাশে, 1.5 ঘন্টা দূরত্ব। আজকে যেই দেশের মানুষগুলার না নং না ঢং, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? ওই সময় তো লোশনের দোকানই ছিল না, কোম্পানি ছিল না, সাবান সুবানও ছিল না, ঠিক না? ছিল নাকি? কেমন ছিল? কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইত। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসে।
কিয়ামতের দিন সকালে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, যদিও কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের মাঠে সবাই হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, বেলালকে বলবে আদনিল লানা লিয়াউমা ইয়া বেলাল, বেলাল একটা আজান দিয়া দে। আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ও যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চায়, যে স্তরই থাকুক জীবনের, নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব, যেই চায় যে আমি আল্লাহর কাছে দামি হতে চাই, আর এই দাম চিরদিনের, আর আল্লাহর কাছে দামি হয়েই যেতে হবে, চুপাবো না, নাহলে দোজক। কিন্তু দুজক বলি না এই জন্য, কেন উম্মতে মুহাম্মদী বানাইছে। আল্লাহ তো জান্নাত দিতে চান, আমাদেরকে দুজকে দিতে চান না। আর জান্নাত তো এখন বয়ান করারও সময় নেই, কিন্তু এতটুক যুবকরা জেনে রাখো, শেষ জায়গায় চলে আসছি। একটা পদ্ধতি শুধু, আর কোনো দ্বিতীয় পদ্ধতি নেই। দামি হওয়ার দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহর রসুলের রঙে রঙিন হতে হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হবে, সেই আল্লাহর কাছে দামি হবে। যুবক রঙিন দামি, নারী রঙিন দামি, পুরুষ রঙিন দামি, ধনী রঙিন দামি, গরিব রঙিন দামি। যে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, সে আল্লাহর কাছে দামি। একটাই পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। এই জন্যই কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইয়াউমাল আখিরাহ। যে আল্লাহর কাছে দামি হতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, বাস। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? মেইন প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এটা ওকে, বাকি দুটা এমনি ওকে। এটা ওকে না, বাকি দুটা ওকে না। আমি বুখারী শরীফতে বলতেছি, কিতাবুল জানায়েজে আছে, মুর্দাকে সর্বপ্রথম কবরে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিশ্বাস না হলে রাত্রে যায় খুলে দেখেন। একটাই, ইমাম মুসলিমও লেখছেন এটা রহমতুল্লাহি আলাইহিম, দুইজনেই একমত, একটাই মেন প্রশ্ন। এটা ওকে, বাকি দুটা এমনি ওকে। বাকি দুটো আর জিজ্ঞাসা করবে না। প্রথম জিজ্ঞাসা করবে নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। কিন্তু আফসোস, নবীর আদর্শে যদি আদর্শবান হতো, তাহলে যুবকের চুলের স্টাইল এরকম হতো না। সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটা, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটায়, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞাসা করেন, রাগ হইলে করার কিছু নাই। একটাই রাস্তা, নবীর আদর্শে আদর্শবান হওয়া। এই জন্যই তো আল্লাহ রসুল এত চোখের পানি ঝরাইছেন, নাহলে জড়ানোর দরকার ছিল না। উম্মতকে বুঝানোর জন্য এই জন্যই চোখের পানি এত ঝরাইছেন, যে আমার উম্মত যেন বোঝে। কবরের মেইন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। এই ব্যক্তি সম্বন্ধে, এই ব্যক্তির রঙে কতটুকু রঙিন ছিল, নাম পর্যন্ত বলে দিবে।
মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিলা, কতটুকু তুমি ওনার অভ্যাসে অভ্যস্ত ছিলা, ওনার চাইলে তুমি কতটুকু চলন্ত ছিলা। আগে এটা প্রমাণ করো, বাকি দুটা পরে জিজ্ঞাসা করবো। আসেন, এই জন্যই কিন্তু চোখের পানি ছিল। 23 বৎসর কাঁদছেন, যাওয়ার সময়ও কাঁদতেছিলেন, আরো সে যেও আমাদেরকে ভুলেন না। কবরও এখনো কাঁদতেছেন, কবর থেকে উঠবেনও কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে চিৎকারও দিবেন উম্মতি উম্মতি বলে। যদি রসুলের রঙই থাকতো তাহলে আমার সবুজ সমাজের যুবক এরকম স্টাইলে চুল কাটতো না, 31 নাইট উদযাপন করতো না, 14 তারিখ উদযাপিত হতো না। আমার সমাজের চিত্র এরকম, নারীরা বেপরদায় চলতো না। কেন? মাসলা তো আখেরাত, চিরদিনের জন্য, সিদ্ধান্ত চিরদিনের জন্য হবে। কিয়ামতের মাঠে আর কি ডিসাইড হবে? মেন ডিসাইড তো হাউজে কাউসারই হবে। যার মুখে হাউজে কাউসার যাবে এটা প্রমাণিত, এটা আর দোজগে যাবে না 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 না। কেননা হাউজে কাউসারকে দোজগ সহ্য করার ক্ষমতা রাখে না। চাই ঠোঁটে লাগুক, চাই জিহ্বায় লাগুক, চাই পেটে যাক, এই শরীর দোজগ সহ্য করার ক্ষমতা রাখে না। আপনারা জানেন না হাউজে কাউসার কি জিনিস? প্রথম প্রমাণ তো এইখানেই হয়ে যাবে, আবার ওইখানেই প্রমাণ হবে উম্মত হওয়া সত্ত্বেও সুকান সুকান লিমান গাইয়ার আবাদি। যাও যাও, তোমাদেরকে এরকম খুলা খুলা বোঝানো হয়েছে। আমি চোখের পানি ঝড়ায়া ঝড়ায়া বলছি, তোমরা আমার ইজ্জত রাখো না, আজকে সরো, তোমাদেরকে হাউজে কাউসার মিলবে না। যুবক পায়ে হাত দিয়া বল, আসো আসো, নবীন আদর্শে আদর্শবান হই, নিজেকে আল্লাহর কাছে দামি বানাও, আল্লাহর কাছে দামি বানাও। নাইলে দুনিয়া আলারা তোমাদেরকে নিয়ে প্রতারণা করবে, তুমি প্রতারণার শিকার হবে। কয়েকদিন তোমাকে ব্যবহার করবে, তারপরে ফিকা পালায় দেবে। কয়েকদিন চামচ বানাবে, তারপরে তোমারে বাইঙ্গা পালায় দেবে। আল্লাহ এরকম না, আল্লাহর কাছে দামি হও। আর সহজ পদ্ধতি মুহাম্মাদুর আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হও। বলবা হুজুর এতগুলা হব তো হব কি করে? কেমন দয়ার নবী? প্রথমে কনসিডার করছেন 100 ভাগের 10 ভাগ করলেও হবে। লাউ উমিলা উসরা মা উনজিলা বি লানাজা, একদিন আসবে তোমরা 100 ভাগের 10 ভাগও যদি আমার আদর্শে আদর্শমান হও, 100 নাম্বার দেওয়া হবে। অ্যান্সার 10 ভাগ, নাম্বার 10 10 100, 10 গুণ বাড়ায় 100 করবে। আরো নিচে নাইমা আসছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্যই তো আমি বলি যুবকরা যদি শুধু চুলটাই কাটাইতো আল্লাহর রসুলের আদর্শ মতো, আজকে সোয়াবও পাইতো, কালকে হাত পাতার সুযোগও হইতো। নবীজিকে যখন দেখতো তো হাত পাততো, যদি জিজ্ঞেস করতো হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না। সুযোগও তো হইতো, চুলই কাটো। পোশাক নাইলে না পড়লা, চুলটাই কাটো। একটা সুন্নতকে আদর্শ বানাও। যা হোক, যদি আমার কথা বুঝে এসে থাকে, নিজেকে যদি আল্লাহর কাছে দামি বানাইতে চাই, তাহলে রাস্তা কিন্তু একটা, দ্বিতীয় নাই। বলবেন সময় তো অনেক পার হয়ে গেল, এখনো সুযোগ হাতের নাগালে আছে। এই উম্মতের জন্য আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না,
কিন্তু আমাদের জন্য আছে। চলেন আমরা আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকে 3-4টা জিনিস সে অভ্যাস করেন, 3-4টা জিনিসের যদি অভ্যাস করেন, 3-4টা জিনিসের, বেশি না। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলে সারাদিন যা করো আর না করো আমার আপত্তি নাই, কিন্তু তুমি ঘুমানোর সময় শুধু একটু তওবা করে ঘুমাও। আল্লাহকে বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করলাম, হতে পারে আমি আর ঘুমের থেকে কোনোদিন উঠবো না। আবার সকালে উঠে তওবা করো যে হইতে পারে সূর্যটা উঠতে দেখলাম, আর ডুবতে দেখবো না। এই এলাকায় আছে এরকম কাহিনী, এই এলাকায় না থাকলে অত্র এলাকায় আছে। যুবক মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, সেই জায়গায় যা বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া, ঘন্টা পার হয় না, খবর আসছে লাশ আসতেছে। নাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, নাই? এই জন্য সকালে উঠে তওবা করো যে হইতে পারে আজকে সূর্যটা আমি আর ডুবা দেখা হবে না, উঠতে তো দেখলাম, ডুবতে মনে হয় আর দেখবো না। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। ফিরোজ শাহী সত্যই লিখছিল, সত্যই গাইছিল, আবার নিজের উপরেই সত্যায়িত হয়েছিল। গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেই মারা গেছে। সত্য এটাই। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর কালামটাকে ডেলি একবার হাতে নাও আর একটা চুমা দিও, তারপরে রেখে দাও। পারবা? সবাইকে বলতেছি এটা, যে কোরআনটা ডেলি নিব আর একটা চুমা দিয়া রেখে দেব। কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, এখানে একজনও নাই যে ডেলি কোরআনকে একবার চুমা দেয়, একজনও নাই ডেলি একবার খুইলা দেখে। বৎসরের পর বৎসর হয়ে গেছে আমাদের ঘরে কোরআন পড়া আছে, কেউ ছুঁয়া দেখে না। কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন চিৎকার দেয়? আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আপনাদেরকে চিৎকার লাউড স্পিকারে শোনায় দিত। আর আমি বিশ্বাস করি কোরআন চিৎকার দেয়। ওলামাও একমত হবে। উদাহরণ দিলে, যে খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায়া জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে আল্লাহর রসুলের বিচ্ছেদের কারণে, তাহলে আল্লাহর কালাম কেন চুমা দিবে না, যেটা চিৎকার দিবে না, যেটা বৎসরের পর বৎসর কেউ ছুঁয়া দেখে না, শুধু ঘরে পড়ে আছে। ডেলি একবার চুমা দিন, পারবেন? আর শেষ, আজকের থেকে মসজিদটা ভরা দিন। নাইলে হইতে পারে সত্য বলতেছি, হইতে পারে মসজিদ থেকে যাবে, আমাদের ঘরগুলা মাটিতে মিশা যাবে। প্রমাণ দিতেছি আমি। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া। আমার ঢাকা থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা শুধু আমি উঠছি, উঠতে উঠতে যে নামছি। 350 কিলোমিটার 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু এই 350 কিলোমিটারের মধ্যে একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ থেকে যাবে, আমাকে বাড়িগুলা মাটির সাথে মিশা যাবে। হইতে পারে মসজিদ চিৎকার দেয়, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ চোখে লাগার মতো সুন্দর, ঠিক না? টাইলস ফাইলস, তারপরে এসি, হ্যাঁ। কিন্তু জুমার দিন কিছু মুসল্লি ছাড়ার মুসল্লি হয় না। মসজিদ চিৎকার দেয়, এটা মসজিদ না, এটা জুমার মসজিদ। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 29 ঘন্টা 30 ঘন্টা 31 ঘন্টা 32 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা 38 ঘন্টা 39 ঘন্টা 40 ঘন্টা 41 ঘন্টা 42 ঘন্টা 43 ঘন্টা 44 ঘন্টা 45 ঘন্টা 46 ঘন্টা 47 ঘন্টা 48 ঘন্টা 49 ঘন্টা 50 ঘন্টা 51 ঘন্টা 52 ঘন্টা 53 ঘন্টা 54 ঘন্টা 55 ঘন্টা 56 ঘন্টা 57 ঘন্টা 58 ঘন্টা 59 ঘন্টা 60 ঘন্টা 61 ঘন্টা 62
আপনি মসজিদ নাম দিছেন, এটা আল্লাহর ঘর। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর এটা। আল্লাহ কোন উম্মতকে ঘর দেন নাই। ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর না। ঘর আমাদেরকে উঠায় দিয়া দিছেন। বলছে তোদের পরে তো কেউ আর নাই, কার জন্য ঘরটা রাখবো? তোদেরকেই দিলাম। আল্লাহকে যদি প্রশ্ন করি থাকেন কই, কানা মা কুম আইনা মা কুনতুম, আমি তোদের সাথে থাকি, যেইখানে যাস তোদের সাথে থাকি। ঘর দিয়ে কি করব? ওই ঘর এখন চিৎকার দেয়, চিৎকার। চলেন পায়ে হাত দিয়া বলি, নাইলে ওই দিন না আসলো যে উঠা দেখলাম আমার ঘর নাই, আল্লাহর ঘর দাঁড়ায় আছে। মাটির সাথে মিশা যেতে পারে। আপনার বাড়ি কত সুন্দর, ইরাকের বাড়ি এর চেয়ে সুন্দর ছিল সাদ্দামের জমানায়, সব মাটিতে মিশা গেছে। লিবিয়া আপনি চোখে দেখেন নাই, কোত্থেকে আপনাকে আমি বুঝাবো? সব মাটির সাথে মিশা, মাটির সাথে মিশা গেছে। ফিলিস্তিন 14 বছর আগে আমি এই বই পড়তে, আপনাকে কোত্থেকে বুঝাবো? মাটির সাথে মিশা গেছে। কি লস এঞ্জেলেসের বাড়ি আপনার চেয়ে খারাপ, ঠিক না? খারাপ? হ্যাঁ, সব মাটির সাথে মিশা গেছে, ঠিক না? এখনো মিশতেছে, ঠিক না? কিন্তু মসজিদটার কিচ্ছু হয় নাই। দেখেন নেটে, দেখেন নেটে, ওই এলাকায় আমি গেছি তো। আমি পর্যন্ত 7 বার গেছি লস এঞ্জেলেস। আমি চিনি হলিউড কারে কয়। আপনি তো পেপারে দেখছেন, চোখে তো দেখেন নাই। আমি হলিউড চিনি, আমার হলিউড চিনাইতে হবে না। যুবকরা তো খালি নেটে দেখে, আমার হলিউড চিনাই বা আমি হলিউড চিনি। আমি 7 বার গেছি লস এঞ্জেলেস। ওই মসজিদটার কিছু হয় নাই, যেমনটা তেমন এখনো আছে। চতুর্দিক সব মাটির সাথে মিশা গেছে। দেখো এক এক বাড়ি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাড়ি, মিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বাড়ি মাটির সাথে মিশা গেছে। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আর কোনদিন মসজিদের থেকে দূরে থাকবো না। না না, পাক্কা? সত্য? ভালো মতে, ভালো মতে আল্লাহ আপনি দেখা রেখেন কিন্তু। নামাও। শেষ একটা কথা, মাদ্রাসার নাকি কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ। সবার কাছে আমার অনুরোধ থাকবো, যদি 1 কেজি বালুও দিতে পারেন, 1 কেজি বালু, 1 কেজি সিমেন্ট, একটা ইট, নিজের আখেরাতের সঞ্চয় মনে করা লাগায় দিয়ে পারবেন? হ্যাঁ, 1 কেজি, 1 কেজি কি, 1 কেজি কি বালু, 1 কেজি সিমেন্ট, একটা ইট পারবেন? একটা ইট কয় টাকা? 15 টাকা মানলাম। 1 কেজি সিমেন্ট কত? এরকমই। 1 কেজি বালু কত? 2-4-5 টাকা। লাগায় দেন, পারলে লাগায় দেন। পারবেন? কে কে পারবেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। কেউ পারবেন মা বাবার নামে যে আমি মোটা একটা অঙ্ক দিব? 10,000, 20,000। সিলেটে হলে বেশি চাইতাম। সিলেটে চান্দা করতে হয় না, মুখ দিয়ে বাহির করলেই হয়ে যায়। সব প্রবাসী তো, সব লন্ডনই তো। এখানে তো দেখতেছি খাতা পড়ে আছে। আমি আসছি 12:30টার পরে, এই পর্যন্ত তো হুজুরে চান্দা কম করেন নাই, ঠিক না? তারপরও বললো, এই জন্য আপনাদেরকে বললাম। আছে কেউ যে আমি 1 বৎসরের ভিতরে এই মাদ্রাসায় এই অঙ্কটা দান করব? এরকম আছেন কেউ? 50, 1 লাখ,
20,000, 30,000 এক বছর পারবেন কেউ? না পড়ে দিবেন? চিবরাইতে তো কম চিবরান না আপনারা? হ্যাঁ, 12:30 পর্যন্ত শুরু হয়েছে। ফারুক ব্যাপারী 5,000 টাকা দিবে, মাশাআল্লাহ। আর একটা শূন্য বাড়ায় দিলি তো 50,000 হয়ে যায়, ঠিক না? শূন্যই তো বাড়াইতে হবে, ঠিক না? আর বেশি তো না, ঠিক না? কি কন? আছে নাকি কোনো যুবক যে আমি 1 বছরে 50,000 টাকা ব্যবস্থা করে এই মাদ্রাসার ফান্ডে দিব? আছে, চেহারায় বলে আছে কিছু যুবক এখানে। ওরা যদি উদ্যোগ নেয় না, তাহলে আমার বিশ্বাস পারবে। হ্যাঁ, সম্ভব না কি? চেহারায় কয় আর কি, আমি কইতেছি না। হ্যাঁ, আছে কেউ হাত উঠাইব? যা হোক, 1টা বেজে গেছে। শরীফুল ইসলাম 5,000, মাশাআল্লাহ। আর প্রবাসী এই তো আরেক শূন্য বাড়ায় দিলেই তো হইতো। বলো দেখি, 1 বৎসরে, আমি আজকে দিতে হবে বলতেছি না, 1 বৎসরে আমি পরিশোধ করব। আমি 50,000-এর দায়িত্ব নিলাম। আছে কেউ যে আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশি বিদেশি থেকে নিয়ে আমি মাদ্রাসায় 1 বৎসরে 50,000 টাকা বুঝাই দেব? আছে? আল্লাহর সাথে ব্যবসা করা আর কি। আছে কেউ? না দোয়া করে দিব? ইনশাআল্লাহ দিবেন তো আপনারা? হ্যাঁ, রুমাল পাঠামু? হ্যাঁ, পাঠান, জলদি পাঠান, জলদি জলদি জলদি, তারপরেই দোয়া করে দিতেছি, জলদি। হাতে হাতে নিয়ে নেন, পাঞ্জাবি উঠাইতে হবে না। পাঞ্জাবি উঠাইতে যে আবার লুঙ্গি উঠে যাইব। হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে, তারপরেই দোয়া হবে। দুরূদ শরীফ পড়ি। কদম আলী বুয়া 5,000, মাশাআল্লাহ। আরো দেখেন ঘরের ভিতর থেকে কোনো খবর আসে কিনা, মা বোনরা দেয় কিনা। এক যুগে তো ছিল মা বোনরা সোনা গয়নাও দিয়া দিত। এই এখনই দোয়া হয়ে যাবে, উঠাউটি না করি। যারা উঠাইছি স্টেজে নিয়ে আসি। দোয়া হইতেছে, কিন্তু দোয়া হইতেছে, শুরু হয়ে গেল দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয় আল্লাহ, আজকে তো বড় মৌকা পাওয়া গেছি আপনাকে বলার জন্য। এই রাত পর্যন্ত বসা আছে। আয় আল্লাহ, এদের কুরবানিকে কবুল করা, এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন। আজকের আয়োজনের উসিলায় আয় আল্লাহ, আজকের আয়োজনের উসিলায় আয় আল্লাহ, এই পুরা এলাকাটাকে কবুল করেন। বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন আল্লাহ। এদের হাতের ওয়াস্তা আপনাকে, এদের হাতের ওয়াস্তা, এদের হাতের উসিলা,
এই যুবকদেরকে কবুল করে। আল্লাহ আমার বদ্ধ বিশ্বাস, বড্ড বিশ্বাস, যুবক রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা পাইতে দেরি করি নাই। আমার এই যুবকরাও যদি দিনদার হয়ে যায় তো আমার জাতি দিনদার হইতে দেরি হবে না। আল্লাহ এদেরকে আপনি দিনদার বানায় দেন, আপনার হাবিবের আশিক বানায় দেন, আপনার হাবিবের দেওয়ানা বানায় দেন, আপনার হাবিবের পাক্কা ঠাক্কা উম্মত বানায় দেন। আয় আল্লাহ আপনার নবীর রঙে রঙিন করে দেন, আপনার নবীর আদর্শে আদর্শবান বানায় দেন, আপনার হাবিবের আদর্শ এদের কাছে সবচেয়ে বেশি প্রিয় বানায় দেন, মাহবুব বানায় দেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে, এই মাটির নিচে যারাই শায়িত আছে সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের ভিতরে এদের আত্মীয় স্বজন যেখানেই থাকুক না কেন আল্লাহ মাফ করা দেন, মাফ করা দেন। এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন, বিল্ডিং এর কাজ আপনি কুদরত দ্বারা করায়া দেন। আল্লাহ আমরা কয়জনের কাছে যাব, কার কাছে হাত পাতবো? আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো দুনিয়া থাকবে না, আমাদের নবীজির পরে তো নবী নাই। আল্লাহ দুনিয়া তো আর বেশি দিন থাকবে না, একদিন কিয়ামত হয়ে যাবে। আপনার এত বড় ভান্ডার রেখা কি করবেন? আয় আল্লাহ মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। আয় আল্লাহ আজকের মাহফিলের উসিলায় এই এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করা দেন, সবাইকে মসজিদ মুখী বানায় দেন, আপনার কোরআনকে চুমা দেনেওয়ালা বানায়। আবারও বলতেছি মালিক যুবকদেরকে কবুল করেন, আমাদের মা বাবাদেরকে মাফ করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ।